আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটি পেন্সিল দিয়ে লেখা, ঠিক চক দিয়ে বোর্ডে লেখার মতোই লেখাটা হয়েছে। আপনারা চাইলে এর চেয়েও সুন্দর করে লিখতে পারেন, শুধু একটু প্রচেষ্টা বা একটু কলমটাকে বা পেন্সিলটাকে সাইজ করে নিলেই হয়। আমরা কাটার দিয়ে যদি পেন্সিলটা একটু সাইজ করে নেই বা একটু কেটে নেই, তাহলে কিন্তু চকের মতো করে আমরা খাতায় পেন্সিল দিয়ে লিখতে পারবো। আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই লেখাটি লিখব এবং পেন্সিলটা কিভাবে আমরা সাইজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পেন্সিল আছে। এটা আমরা এই কাটারের এই যে অংশটা রয়েছে, এই অংশটার মধ্যে আমরা কাটারের এই অংশটার মধ্যে আমরা এই যেভাবে পেন্সিলটা ধরে এভাবে টান দিব এবং এভাবে দেখবেন যে একটু সাইজ হয়ে গেছে এবং একটু সাইজ করে নেব। দেখেন আমি লিখে দেখাচ্ছি বা সাইজ করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু অন্যরকম একটা সুন্দর সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এই পেন্সিল দিয়ে যদি লিখি তাহলে কিন্তু চকের মতোই লেখাটা হবে। আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন আসলেও আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। চলুন তাহলে শুরু করা যাক। লেখার সময় আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের সাইজ করা পেন্সিলটির খাড়া অংশটি দিয়ে আমরা চাপ দিয়ে আগে ধরবো, ধরে আমরা মাত্রা দেব। তারপরে এই চ্যাপ্টা অংশটিকে এভাবে একটু শুয়ে ধরে তারপরে আমরা গোল করে ওটা লিখবো এভাবে। আসলে আমরা যদি যে কোনো একটি বর্ণ বা যে কোনো একটি হরফ বা বর্ণ বা যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু সব ধরনের লেখাই আমরা লিখতে পারবো। এখানে বাংলা লিখতেছি, আপনি ইচ্ছা করলে আরবি লিখতে পারবেন, ইংরেজি লিখতে পারবেন, ওরকম সুন্দর করে। সবাই একটু চেষ্টা করুন এবং একটু ট্রাই করুন। দেখতে পাচ্ছেন আমি স্বরবর্ণগুলো আজকে লিখে দেখাচ্ছি। দেখেন প্রায় চক দিয়ে লিখলে যেরকম মোটা হয়, যে জায়গায় মোটা হওয়ার কথা সেখানে মোটা হয়, এইভাবে লিখলেও কিন্তু সেখানে মোটা হচ্ছে, সুন্দর হচ্ছে। আশা করি আপনাদের লেখা আরও সুন্দর হবে যদি একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ। আমি স্বর অ, স্বর আ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, রি, এ, ওই, উ, ও, এই কয়েকটি বর্ণ আমি লিখছি। সবাই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও চান। আপনাদের একটি লাইক বা কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই, ভালো লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।